অন্ধকার লাগছে কেন? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দারুণ ঝাঁকা নাকা চা হচ্ছে, হেব্বি। কিছুই আনলাম না, দেখো তো থাক এমনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখে কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর একটা লাইক করে দিও। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চাটার কালার দেখেছো, দারুণ হয়েছে, খেতেও হ্যাপি হয়েছে। চা খেয়ে একটা কম্বল ভিজেছি, কম্বলটা ধুয়ে দিব। রাতুল নোংরা করেছিল। ওকে খাওয়ানোর পরে নাইকরাও 15 মিনিট বসতে লাগে ওকে নিয়ে। খাওয়ানোর পরে যদি শোয়ানো যায় তাহলে ওই যে অনেক সময় খাবারটা নামে না, তখন মুখ দিয়ে পড়ে উল্টির মতো। তাই কম্বলটাতে লাগছে, একটু নোংরা হয়েছে, তাই ধুয়ে দিব। বন্ধুরা, এই যে কম্বলটা ভিজাইছি, এখন এটাকে পা দিয়ে খুঁজবো, এমন করে খুঁজবো। হ্যাঁ, তারপরে এটাকে দিয়ে আসবো, কারণ আর এটাতে গরম জল দিয়েছি, বেশি করে সার্ফ দিয়েছি। আর এটাকে পা দিয়ে খুঁজবো, হাতে তোলার তো ক্ষমতা নাই, যতটুকু পারবো চেষ্টা করব। তো সকাল সকাল কেচে দিই, নাহলে শুকাবে না, নাহলে রাত্রে আবার অসুবিধা হয়ে যাবে। তো চলো আগে কেচে নিই। তো বন্ধুরা, এত ভারী কম্বল, এখনও জল ঝরেনি। তো এই জিনিসগুলো করতে কিন্তু 2 জন লাগে, 2 জন হলে ভালো হয়। 2 মাথা 2 জন ধরে একটু চিপড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আরও শীতের দিন, আমি তো একটাই চিন্তা করেছিলাম, ধুয়ে তো দিলাম, এবার এক রোদে যদি না শুকায় তাহলে তো আমার রাত্রে কষ্ট হয়ে যাবে থাকাটা, যেহেতু এখন খুব খুব ঠান্ডা পড়েছে। সেইটা ভেবে কিন্তু একটু সকাল সকাল ধুয়ে দিলাম গরম জল টল দিয়ে, যেন আজকেই শুকিয়ে যায়। তো জানি না কি হবে, আরও একটু সাহস পেলাম। কেন বলো তো, এর আগে যে ডবল কম্বলটা আছে না, যে মানে বড় কম্বলটা আমাদের, ওইটা নীলটা, ওটা কিন্তু ডবল আর এটা সিঙ্গেল। তো ওইটা এক রোদে শুকিয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপারও আছে, ওইটা যখন ধুয়েছিলাম তখন পুজোর আগে আগে, বেলাটা এতটাও ছোট হয়নি, কিন্তু এখন তো বেলাটা অনেকটাই ছোট হয়েছে। আমি তো এটা ভিজানোর আগে একটা কথাই ভাবছিলাম, ওই ভারী কম্বলটা যখন এক রোদে শুকিয়েছে, তো এইটাও শুকিয়ে যাবে এক রোদে, এটা তো সিঙ্গেল পাতলা। কিন্তু আমার মাথায় এইটা আর নেই যে আরে ওই কম্বলটা যখন ধুয়েছিলাম তখন বেলাটা অনেকটা বড় ছিল, রৌদ্রটাও অন্যরকম ছিল, গায়ে লাগতো। আর এখন তো ঠান্ডা, তো এখন তো বেলাটাও ছোট হয়েছে, আর রৌদ্রটাও যেন একটু মানে দুপুর হলে পরেই, মানে 1টা-1.5টার পরে রৌদ্রটা আর সেই লাগে না গায়ে। তো সেটাও ভাবছিলাম যদি না শুকায়, তবে টেনশন নেই বন্ধুরা, বয়সটা পরে দিচ্ছি আমি রাত্রে। তো কম্বলটা শুকিয়ে গিয়েছে এক রোদেই, কারণ এখানে দিয়েছি 2 বার চিপড়িয়ে দিয়েছি, 2 মাথা জল ঝরছিল, চিপড়িয়ে দিয়েছিলাম। তারপরে আবার বাইরে জেনারেটরের পাশে যে গ্রিলটা আছে ওইটাতে দিয়ে আসছিলাম, মানে এটার পিছনে একটু সময় দিতে হয়েছে। তো যাক, সময়টা আমার ব্যর্থ হয় নাই, শুকিয়ে গিয়েছে, আমার টেনশন নেই, রাত্রে শুতে পারবো। তো দেখো, সব জামা কাপড়ই আমার কাচা ছিল, তো এখন সব জামা কাপড়গুলো মেলে দিলাম একবারে। তো যাক, রাহুলের জাম্পারটা কিন্তু একটু দেরি হয় শুকাতে, এই যে জাম কালার জাম্পারটা একটু দেরি হয়, পাতলা হলে কি হবে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক ধোয়া কাচাকাচি করে ফেললাম। তো বন্ধুরা, একদম বিকালে চলে আসছি আমি। সকালে এসেছিলাম আর ব্লগ বানাই নেই, কারণ আজকে আমার দিনটা খুব খারাপ গেল। আমি বুঝতে পেরেছিলাম সকালবেলায় যে আজকে দিনটা আমার ভালো যাবে না, সেই কারণে মনটাও খুব খারাপ ছিল, তাই আর ব্লগ বানাই নাই। ভেবেছিলাম আর বানাবো না আজকে। কেন বলো তো,
কিচ্ছু ভালো না লাগলো না, ওরকমই মনে হয়। তো বিকাল হয়েছে, তো ভাবলাম যে এখন একটু বাইরের পরিবেশটা, আমি একা আছি তাই দেখি একটু ভিডিও বানাই তোমাদের সামনে একটু প্রেজেন্ট করার জন্য। তো চলো এখন আর বাইরে আর কি কোনো কাজ বাজ শেয়ার করব না, বাইরে একটু ঘোরাঘুরি ভিডিও করি। চলো, ওইখানে একটু ফুল গাছ আছে, ফুল ফুটেছে অনেক, তো ওইগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো। আর খুব ঠান্ডা লাগছে, দেখো সোয়েটার গায়ে দিয়ে দিলাম, খুব ঠান্ডা লাগছে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো ফুলটা কত সুন্দর, সব গাছে ফুটেছে। দেখো গাছে গাছে ফুল, আরো উপরে আছে দেখো। বাপরে, এটা তো ধরলাম মশা, দুনিয়ার মশা। চলো এখান থেকে যাই, মশা বাপরে, একটু নাড়া পড়ছে আর দুনিয়ার মশা ছাইকা ধরলো, এখানে এখানে ধরছে মশা, মশার কি অত্যাচার গো। তো বন্ধুরা, সন্ধ্যার সময় একটু বসলাম রাতুলকে নিয়ে, ভিডিওটা শেষ করব। আর আজকে তো ব্লগ সেরকম বানাই নেই, তোমরা দেখেছো, বলেছিলাম কারণগুলো। আর মনটা কিসের জন্য খারাপ সেই কথা আর বললামই না, কতবার বলবো, ভালো লাগে না বলতে জানো। তবে কিছু কথা বলছি আমি, আমার কিছু বন্ধু আছে খুব ভালো, ওরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে। এখন বলো না যে আমার ভিডিও দেখে বলে ভালো না, আমরা ওয়াইটিতে আছি সবাই, কিন্তু একটা স্বার্থ নিয়ে আছি। আমি তোমারটা দেখব, তুমি আমারটা দেখবে, তো কারণ ওয়াইটিতে থাকতে গেলে এইটুক স্বার্থপর হতেই হবে বলো। তবু আমি কিছু বলছি, কারণ কি বলো তো, কিছু বন্ধু আছে আমার প্রত্যেকটা ভিডিও দেখে, শুরু মানে যেদিন ফার্স্ট দিন থেকে আমার বন্ধু হয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত দেখে। কিছু বন্ধু আছে, হ্যাঁ, তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলবো। আর কিছু বন্ধু আছে মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না, আচ্ছা সেটাও গেল, কোনো কারণে ব্যস্ত থাকতেই পারে, আমিও থাকি। আমিও 2 দিন এই বিয়ে বাড়ির জন্য 2 দিন 2-1জনের ব্লগ হয়তো দেখতে পাই নাই, যাই দেখতে পারি নাই, তাই তারাও আমার আর ব্লগ দেখে নাই, সেটা আমার কোনো অভিমান নেই। তবে আমার কিছু পুরান বন্ধু, কিছু নতুন বন্ধু আছে যারা একদম আমার অন্তরে গেঁথে গেছে। নতুন বন্ধুর মধ্যে বলছি কি রেহান নাকি চ্যানেলটার নাম, আমার অত মনে থাকে না, দেখলে পরে বলতে পারি, কিন্তু রেহান দিদিভাই, রেহানই হবে হয়তো, রেহান দিদিভাই, সে একদম মনে বসে গেছে, চিনতে পেরেছি ওনাকে আমি, উনিও আমাকে চিনে গেছে আমার মনে হয়। আর পুরান বন্ধুর মধ্যে বলছি সোমা বেঙ্গলি লাইফস্টাইল, ওই দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে, বড় কমেন্ট না করুক কিন্তু দেখে, প্রত্যেকটা ভিডিওই আমার দেখে, আমিও কিন্তু দেখার চেষ্টা করি, দেখি, হয়তো ভুলবশত 2-1টা হয়তো মিস চলে যায়। তো এই 2জন আমার একদম মনে গাথা, মানে আমি যদি কোনো সময় ওদের ভিডিও নাও দেখি না, তবু আমি দেখি, ওরা এসে কিন্তু আমার ভিডিও দেখে যায়। হ্যাঁ, কিন্তু বাকিরা বাকিরা আমি দেখেছি অনেকবার, আমি যদি তাদের ভিডিওগুলো দেখি তবেই আসে, আর যদি আমি 2 দিন না দেখি না, তারা আসে না। আর একজন এসেছে নতুন আমার, সে বড় ভিডিও দেয় না, সে তার নামটা হলো বিনয় মিস্ত্রি, চ্যানেলের নাম, ওর হাজব্যান্ডের নাম ওইটা। তো ও বোন কিন্তু দেখে ভিডিওগুলো, আমার শর্ট ভিডিও, বড় ভিডিও। ও শর্ট ভিডিও বলতে একটা কথা মনে পড়লো, আর কিছু বন্ধু আছে আমার শর্ট ভিডিও দেখে, শর্ট ভিডিওতে কমেন্ট করে, কিন্তু বড় ভিডিও দেখে না, জানো, এরকম খুব খারাপ লাগে। কিন্তু আমি কিন্তু ওদের বন্ধু হওয়ার পর থেকে প্রথম দেখে আসছি, ওদের বড় ভিডিও, শর্ট ভিডিও সব দেখি, সব কমেন্ট করি। কিন্তু কিছু লোককে আমি এমনও কমেন্ট করেছিলাম যে সারা জীবন তাদের পাশে আমি থাকবো, এইটুক ভরসা করতে পারে। কিন্তু আমি দেখেছি সে আমার, তারা 2-1জন আমার একটা বড় ভিডিও দেখে না, শর্ট ভিডিও দেখে, শর্ট ভিডিওতে কমেন্ট করে।
তো এটা কি ঠিক বলো তো? আমার মনে হয় ঠিক না। এবার তোমরা একটু বলো, আমি যদি কিছু ভুল বলে থাকি, অন্যায় করে থাকি, তাহলে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমার রাতুল কোলে আছে, তাই আমি জোর হাত করে ক্ষমাটা চাইতে পারলাম না। তা খুব খারাপ লাগে, কষ্ট লাগে। স্বার্থপর তো আমরা সবাই, এতটাও স্বার্থপর হওয়া ঠিক না যে আমি তাদের ভিডিও দেখব, ও আমার ভিডিও দেখবে তারপর আমি ভিডিও দেখব। কিছু বন্ধু নতুন পুরান মিলিয়ে, মানে কিছু বন্ধু চলে গেছে আর আসে না দেখতে, যাই হোক, তাদের হয়তো সময় হয় না, আসে না, সেটা নিয়ে দুঃখ নেই। বা হয়তো আমার ভিডিও ভালো লাগে না, যাই না কোনো কারণে, কিন্তু আমি যথেষ্ট সবার ভিডিও দেখার চেষ্টা করি, কিন্তু তারা আসে না। তো যাক, আর জোর করে আমি কিছু চাইবো না কারোর কাছে। যার ভালো লাগবে আসবে, না আসবে না আসবে, কিছু হওয়া না হওয়া নিয়ে এখন আমি ভিডিও দেই না, তোমাদেরকে বলছি। কিন্তু খারাপ লাগে কি, এই যে কমেন্টগুলো করে না, আজ থেকে বন্ধু হয়ে গেলাম। তো বন্ধুর কি একদিন 2 দিনের জন্য বলো তো? বন্ধু হয়েছে সারা জীবনের জন্য। সুখেও থাকতে হয়, দুঃখেও থাকতে হয়। তুমি আজকে আমার সঙ্গে থাকবে, কালকে থাকবে না, সেটা কিন্তু ঠিক না। তুমি আসো, তারপর দেখো আমি যাই কিনা না যাই, যাই না। আমি অনেকজনের ভিডিও আগে দেখে আসি, তারপরে তারা আমার ভিডিও দেখে। যাকে আর কিছু বলছি না। তো মনটা তো খারাপ হবেই বলো। আর লাইক, অনেক সময় দেখি কমেন্ট বেশি আসে, লাইকটা করতে পারে না। আর কি করব। তো যাক, ভিডিওটা আমি শেষ করে দিই। আমার না গলা না ঘাড় ব্যথাও করছে, মাথাও ব্যথা করছে, ভালো লাগছে না কিচ্ছু। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কথাগুলি খারাপ লাগলে ক্ষমা করে দিও, তার জন্য অনেক অনেক আবার বলছি সরি। কিন্তু না বলে পারছি না, বললাম তাই একটু হালকা লাগছে, তাই বলে ফেললাম।